আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, সমাজের ভিতরে এমন কিছু রোগ প্রায় ফ্যামিলির ভিতরেই দেখা যায় বর্তমানে। আমাদের কাছে বিভিন্ন আইটেমের রোগী আসে, ফায়দা পায় না, বিভিন্ন জায়গা ঘুরতে শেষ পর্যন্ত আসে আমাদের কাছে। আসলে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে জানাই দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি এই কোরআনকেই মুমিনের জন্য চিকিৎসা স্বরূপ দান করছি। সুবহানাল্লাহ। চিকিৎসা স্বরূপ সমস্ত রোগের ওষুধ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা জানি না, আর জানলেও মানার চেষ্টা করি না, যার কারণে আমরা ফায়দা পাই না। গত কয়েকদিন আগে এক রোগী আসলো, হুজুর বিভিন্ন জায়গা দেখাইছি, বিভিন্ন জায়গা চিকিৎসা করছি, বিভিন্ন ডাক্তার বিভিন্ন জায়গায় ঘুরছি, কোনো ফায়দা পাইতেছি না, রোগ ভালো হয় না। তা আমি বললাম যে বিভিন্ন জায়গায় ঘোরার পরে আপনি আসলেন কোরআনের কাছে, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে উম্মত, যখনই তোমরা কোনো হাজতের ভিতরে পড়বা, যখনই কোনো পেরেশানির ভিতরে পড়বা, যখনই কোনো দুঃখ কষ্টের ভিতরে পড়বা, যে যেই পেরেশানির ভিতরে থাকো না কেন, যে যেই কষ্টের ভিতরে থাকো না কেন, তোমরা সরাসরি অজু কইরা 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর দরবারে তোমার ওই সমস্যার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করো। আল্লাহ তাআলা তোমাকে ফায়সালা দান করবেন, তোমাকে উত্তম পন্থা দেখাই দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই কোরআনের দিকে না যাইয়া, আল্লাহর দিকে না ফিরা, আমরা দুনিয়ার মানুষের পিছনে দৌড়াই। দুনিয়ার মানুষের পিছনে দৌড়াবার পর কোথাও যখন কোনো ফায়দা আসে না, তখন দৌড়ে আসি কোরআনের কাছে। চিন্তা করছেন, এক লোক আছে, হুজুর আমার এক করতে করতে 3টা মেয়ে, একটা ছেলের জন্য অনেক কষ্ট করতেছি, অনেক আশা, কিন্তু ছেলে পাইতেছি না, কি করা যায়? তো অনেক ডাক্তার দেখাইছি, অনেক কবিরাজ দেখাইছি। তা আমি বললাম, আপনি ডাক্তার কবিরাজ কেন দেখান? আপনি কোরআনের কাছে ফিরে যান, কোরআনের কাছে বলেন, আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমার তো একটা ছেলে লাগবে, আপনি একটা ছেলে দেন, আল্লাহ অবশ্যই দিবে। বান্দাকে আল্লাহ তাআলা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত, কিন্তু বান্দায় চাইয়ে নিতে পারতেছে না। তো আল্লাহ তাআলার আজকে এমন একটা আমলের কথা বলবো, যে আমলটা খুব গুরুত্বপূর্ণ, খুব দামি, খুব পরীক্ষিত, 100% পরীক্ষিত। এই আমলটা যদি কেউ করতে পারে, 100% আল্লাহ তাআলা তাকে ফায়সালা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সিফাতি 2টা নাম আছে, খুব গুরুত্বপূর্ণ সিফাতি 2টা নাম। যে নাম 2টা হয়েছে ইয়া বারিউল মুসাউবির, ইয়া বারিউল মুসাউবির, ইয়া বারিউল মুসাউবির, ইয়া বারিউল মুসাউবির। এই আল্লাহ তাআলার পবিত্র 2টা নাম আমি স্ক্রিনের ভিতরেও দিয়ে দিব বাংলায় লেখা। যারা বাংলা পড়তে পারেন, আরবিতে সবাই পড়তে পারে না, আরবিতে লেখা দিলে সবাই বুঝবে না, বাংলায় লেখা দেব স্ক্রিনের ভিতরে, আপনারা ওখান থেকে সংগ্রহ করবেন। যে এই নাম 2টি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি খুব বুজুর্গ ব্যক্তি ছিলেন। উনি বলেন যে এই নাম 2টি যেই গর্ভবতী মহিলা, অর্থাৎ যার গর্ভে বারবার শুধু মেয়ে হয়, ছেলে হয় না, এই মহিলা যদি 7 দিন পর্যন্ত রোজা রাখে আর শুধু পানি দ্বারা ইফতার করবে, 7 দিন পর্যন্ত রোজা রাখবে, শুধু পানি দ্বারা ইফতার করবে, ইফতারির পরে 21 বার পড়বে ইয়া বারিউল মুসাউবির, ইয়া বারিউল মুসাউবির, ইফতারির পরে 21 বার পাঠ করবে। এরপরে আবার প্রত্যেক দিন ফজরের নামাজের আগে 2 রাকাত নামাজ পড়ে 100 বার ইয়া বারিউল মুসাউবির, ইয়া বারিউল মুসাউবির, এইভাবে বান্দায় 100 বার শুধু আমল করবে।
আর মনে মনে কল্পনা করবে, আল্লাহ আপনি আমাকে একটা ছেলে দেন, আল্লাহ আপনি আমাকে একটা ছেলে দেন, আল্লাহ আপনি আমাকে একটা ছেলে দেন, মনে মনে কল্পনা করবে। আর তাসবিহ হাতে নিয়ে 100 বার এই আমলটা করবে। ইনশা আল্লাহুল আজিজ, আল্লাহ তাআলা তার গর্ভে পুত্র সন্তানই দান করবেন। সুবহানাল্লাহ। অসংখ্য মানুষ পাইছে এই আমলটা কইরা, আমার নিজের পরীক্ষিত। এই আমলটা করে অসংখ্য মানুষ ফায়দা পাইছে। যে আমল করছে সে পুত্র সন্তানই পাইছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমিন।